নমস্কার, শুভ সন্ধ্যা। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগোর আজকের ভার্চুয়াল সেমিনারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দীপক ঘোষ, কোঅর্ডিনেটর ফর দি সেমিনার প্রোগ্রামস। আজকের সেমিনারের টপিক হচ্ছে টেকিং কেয়ার অফ ইউর স্পিরিচুয়াল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এই সেমিনার সিরিজে এর আগে আমরা দুটো অনুষ্ঠান করেছি। প্রথমটা ছিল টেকিং কেয়ার অফ ইউর মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এবং দ্বিতীয়টা ছিল টেকিং কেয়ার অফ ইউর ফিজিক্যাল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এই কোভিড-19 অতিমারিতে গত এক বছর ধরে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে একসঙ্গে দেখাশোনা করতে পারছি না, সোশ্যালি আমরা গেট টুগেদার করতে পারছি না। তার একটা খুব খারাপ এফেক্ট আমরা দেখছি, একটা শারীরিক দিকে পড়ছে এবং মানসিক দিকে ওর একটা খারাপ প্রভাব পড়ছে। শারীরিক দিকে ধরুন যে এই ব্যথা বেদনা, বাড়িতে দেখে কাজ করার জন্য, এক্সারসাইজ না করার জন্য একটা যে খারাপ দিক দেখতে পাচ্ছি, সেটা মানসিক দিকেও দেখা যাচ্ছে যে অনেকে ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি ইত্যাদি হচ্ছে। এই খারাপ প্রভাবটা দেখা যাচ্ছে আজকাল। আর একটা দিক যেটা আজকে আমরা চেষ্টা করছি বিএজিসি থেকে আপনাদের সামনে আনার জন্য, স্পিরিচুয়াল দিক। এই স্পিরিচুয়াল দিকটারও একটা নেগেটিভ এফেক্ট পড়ছে এই কোভিড-19 এর প্রভাবে। এই ধরুন আমরা মন্দিরে যেতে পারছি না, আমরা পুজোতে ইন পার্সন যেতে পারছি না। গত বছর আমাদের দুর্গাপুজো, কালী পুজো, এবছর সরস্বতী পুজো, কোনোটাই আমরা একসঙ্গে এক জায়গাতে ইন পার্সন যেতে পারিনি। তো তার ফলে যে আধ্যাত্মিক দিক বা স্পিরিচুয়াল দিকের একটা যে খারাপ এফেক্ট পড়ছে, সেটার থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি বা সেটার থেকে খারাপ এফেক্ট যাতে আমাদের জীবনে না পড়ে, তার এই প্রচেষ্টা আজকের এই অনুষ্ঠানে। তো আজকের অনুষ্ঠানের আবার বলে দিই, আমাদের টপিকটা হচ্ছে টেকিং কেয়ার অফ ইউর স্পিরিচুয়াল হেলথ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। আজকের এই টপিকের আমাদের বক্তা হচ্ছেন আমাদের খুব শ্রদ্ধেয় একজন স্বামী ঈশাত্মানন্দজি। উনি হচ্ছেন বিবেকানন্দ বেদান্ত সোসাইটির প্রধান স্বামীজি। স্বামীজির কোনো পরিচয় বিএজিসির কাছে করতে যাওয়া আমার পক্ষে ধৃষ্টতা মাত্র। স্বামীজি আমাদের খুব অতি কাছের লোক, অতি আপন লোক। স্বামীজি রেগুলার বেসিসে প্রতি মাসে বিএজিসির কোনো না কোনো প্রোগ্রামে আমাদের অনুষ্ঠানে আসেন, আমাদের নানা রকম কথা বলেন, বক্তৃতা দেন। তো আজ আমরা সত্যি কৃতজ্ঞ স্বামীজির কাছে যে আজ এই ব্যাপারে উনি আমাদের কিছু বলবেন। আর এই স্বামীজির কথা শেষ হওয়ার পরে আজকে আপনাদের জন্য একটু রেখেছি ভক্তি গানের একটু ব্যবস্থা, সে সম্বন্ধে আমি পরে বলবো। তাই চলুন আগে শুনি স্বামীজির কাছ থেকে আজকের প্রোগ্রামের স্পিরিচুয়াল হেলথের উপরে এই কোভিড-19 এর সময় যে কি আমরা করতে পারি। নমস্কার, আমার নাম স্বামী ঈশাত্মানন্দ। আমি বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো হোমার গ্লেনে এই আশ্রমেতে থাকি। আমরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। আমি একটু ভাবছিলাম আপনাদের সঙ্গে আলোচনা করব, এই যে প্যান্ডামিক চলছে, গত এক বছর উপর হয়ে গেল। সমস্ত মানুষ তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষ তার পরিবার পরিজনের বন্ধুদের কাছে যেতে পারছে না, সমাজে কোথাও মিশতে পারছে না, বাচ্চারা তাদের স্কুল বন্ধু বান্ধবের কিছু হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে অর্থনীতিটাও ভীষণভাবে ভেঙে পড়ছে চতুর্দিকে। একটা ভয়, একটা হতাশা সমস্ত মানব সমাজকে গ্রাস করেছে। খানিকটা এই কিছুদিন হলো একটু ওষুধ বেরিয়েছে, ভ্যাকসিন বেরিয়েছে, খানিকটা কিছু লোক তারা ভ্যাকসিন পাচ্ছেন, খানিকটা আশা জাগছে।
তারপরেও ডাউট মনের মধ্যে, এই ভ্যাকসিনে কাজ হবে কি না। নানান রকমের কথাবার্তা শোনা যায়, কিছু সায়েন্টিফিক, কিছু আনসায়েন্টিফিক, না বুঝে না জেনে সব বলা। তোমার একটা বলা যেতে পারে সব মিলিয়ে একটা ভয়ের বাতাবরণ। এই অবস্থায় আমরা বাঁচবো কী করে? এইভাবে তো ঠিক বাঁচা যায় না। আর এইভাবে করতে করতে একটা মানসিক বিকৃতি এসে যেতে পারে। মানুষের যে স্বাভাবিক যে গ্রোথটা, সেটা বন্ধ হয়ে যেতে পারে। তো তখন আমার মনে হচ্ছিল আমরা তাহলে কি করতে পারি। তো এখানে আমরা তো সন্ন্যাসী, আমাদের সব কিছুই তো এই ভগবান নির্ভর। আমাদের তখন মনে হচ্ছিল আধ্যাত্মিক জীবনটা, এইটা যদি আমরা এই সুযোগে ডেভেলপ করতে পারি, কেননা আমরা যেতে পারছি না সামাজিক কোনো কিছুতে, ইচ্ছা থাকলেও যেতে পারছি না, বাড়িতে থাকতে হচ্ছে, তো আমরা একলা হয়ে যাচ্ছি। তো কিভাবে আমরা এই সময়টাকে ব্যবহার করতে পারি? আমাদের এই যে জীবন, এই জীবনের সঙ্গে সঙ্গে আর একটা জীবন আছে। এই জীবনটা যেটাকে আর একটা জীবন বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক জীবন। এবার এসে যাচ্ছে খানিকটা বিশ্বাসের, খানিকটা প্রমাণ। কিছু লোক তারা বলে না, আমি সব বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাসের কিভাবে আমরা বিশ্বাস করি? যখন আমরা নিজেরা দেখি, নিজেরা শুনি, নিজেরা স্পর্শ করি, অর্থাৎ প্রত্যক্ষ অনুভব যখন করি। প্রত্যক্ষ অনুভব কি করে করি? আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যখন আমরা কোনো কিছু পাই। 5টা ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই 5টা ইন্দ্রিয় দিয়ে যখন আমরা কিছু করি, তো আমি কোনো কিছু টেস্ট করলাম, কোনো কিছু খাচ্ছি, জিভেতে দিলাম, দিয়ে মনে হলো ও এটা বোধহয় কলার বড়া হবে, কলা দিয়ে তৈরি। তবে দেখে তো একেবারেই না, কলার সঙ্গে সম্পর্কই নেই, ওটা একেবারে অন্য কোনো জিনিস। তাহলে আমার জিভ আমাকে ঠকালো। তো জিভের যে স্পর্শ, সেখান থেকে যে স্বাদ, সেই স্বাদটা আমি তো ডাইরেক্টলি হওয়া সত্ত্বেও জানতে পারলাম না। একটা কনভেক্স যদি ওই মিররের সামনে গিয়ে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, চেহারাটা বিকৃত চেহারা দেখাবে। আমি তো এরকম নই, কিন্তু আমিই দেখছি। আবার একটা শব্দ শুনলাম, মনে হলো কেউ যেন আমাকে ডাকলো, কিন্তু সত্যিকারে কেউ ডাকেইনি। আমার মনের মধ্যে থেকে এরকম শুনলাম শব্দটা একেবারে। তাহলে আমার চোখ, আমার কান, আমার নাক, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো আমাকে কিন্তু ঠকাতে পারে। তাহলে প্রত্যক্ষ কী করে বলবো যে আমি না দেখলে, না শুনলে বিশ্বাস করব না? এরপরে যে বৈজ্ঞানিক সমস্ত আবিষ্কারগুলো হচ্ছে, একটা আবিষ্কার হলো, হবার পর বললো যে এইটাই ফাইনাল। আবার কিছু বছর পরে আরেকজন এসে বললো না, এটাও নয়। তাহলে বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো ল্যাবরেটরিতে হচ্ছে, তার উপরও তো নির্ভর করতে পারি না, ওটাও তো অনেক চেঞ্জ হয়ে যায়। তো প্রায় দেখা যায় খুবই মুশকিল হয়। বলছে যে যদি আপনি এইগুলো খান তাহলে খুব সুস্থ থাকবেন। কিছুদিন পরে দেখা গেল আরেকজন বললো সর্বনাশ, খবরদার ওগুলো খাবেন না, যে মুশকিল। এখন এই যে নানান রকম করছে, তাহলে আমরা করবোটা কি, বিশ্বাস করব কি করে? তখন আর একটা বলছে অনুমান প্রমাণ একটা আছে, প্রত্যক্ষ প্রমাণ, আর একটা অনুমান প্রমাণ, আর একটা হচ্ছে শব্দ প্রমাণ। 3 রকমের প্রমাণ। তো অনুমান প্রমাণটা কি? ভগবান কি আছেন? হ্যাঁ আছেন। কি করে বুঝি? যখন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনটা দেখি, যখন চৈতন্য মহাপ্রভুর জীবনটা দেখি, যখন ভগবান বুদ্ধের জীবনটা দেখি, যখন যীশু খ্রিস্টের জীবনটা দেখি, তখন মনে হয় এই মানুষগুলো এত ভালোবাসা, এত নিঃস্বার্থপরতা এরা কোথা থেকে পেল? আর এরা ছুটে ছুটে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে শুধু মানুষের কল্যাণের করবার জন্যে। তোমরা একটু ভালো থাকো, তোমরা মরালিটিটাকে ছেড়ে দিও না। তো এইরকমভাবে তারা সব বেড়াচ্ছেন, তাদের জীবনটা দিয়ে দিচ্ছেন। তো এই মানুষগুলো কি পেয়েছিলেন? বুদ্ধদেব চাইলে রাজত্ব পেতে পারতেন, তিনি নেননি। এত পপুলার ছিলেন যীশুখ্রিস্ট, চাইলে উনি কিন্তু তখন একটা বিরাট রাজা হতে পারতেন, নেননি।
চাননি। আমরা দেখছি প্রচণ্ড শক্তির অধিকারী হওয়ার সত্ত্বেও ভগবান শ্রীরামকৃষ্ণ অতি সাধারণভাবে, এত ক্ষমতা ছিল যে তখনকার দিনে বিখ্যাত লোকেদের সামনে গিয়ে দাঁড়ালেই তারা তার কথা শুনতে বাধ্য হতো। শ্রীরামকৃষ্ণের সমসাময়িক কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন সম্পর্কে বলা হতো এত বড় বাগ্মী, এত তার প্রতিভা, ব্যক্তিত্ব, যে কুইন ভিক্টোরিয়া তাকে ডেকেছিলেন তার সঙ্গে ডিনার খাবেন বলে। এত সম্মান ছিল, পরাধীন ভারতের একজন ভারতীয় এত সম্মান পেয়েছিলেন, লোকেরা এত মানত, সারা ভারতবর্ষ নাম জানত। ওই কলকাতার একটা জায়গায় একটা বাগান বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ গেলেন, গিয়ে তার সামনে দাঁড়ালেন। তার পরের দিন থেকে কেশব শ্রীরামকৃষ্ণের অনুগামী হয়ে গেলেন। কেমন করে সম্ভব হয়? স্বামী বিবেকানন্দ কলকাতার একজন গ্র্যাজুয়েট, 29 বছর বয়স, সেই শিকাগোতে তিনি দাঁড়ালেন একটা স্টেজে, অত বড় সামনে ওই রকম 7,000 লোক, এরকম কোনোদিন বক্তৃতা করেননি। আর ইংলিশে তো না, আর ছোট ছোট এখানে ওখানে কথা বলেছেন, কিন্তু এত বড় বক্তৃতা করেননি। ওখানে দাঁড়ালেন, বললেন, আর কত সাধারণ কথা বললেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমরা লিখছি না, আমরা বলছি না, এখানে আমার কাছে 2টো ভলিউম আছে। সেখানে যারা অর্গানাইজার তারাই বলছেন যে 7,000 পিপল স্টুড আপ অ্যান্ড ক্ল্যাপড ফর 2 minutes। তারা নিজের পায়ে দাঁড়িয়ে পড়লো আর 2 মিনিট ধরে। কেন? এর আগেও কিন্তু ওইখানেতেই অনেকেই বলেছেন যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই শব্দটা ব্যবহার হয়েছে। বিবেকানন্দ বলার পরে এইরকম একদম ম্যাসমারাইজড হয়ে গেলেন কেন? সবাই একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তার কারণ ওই আধ্যাত্মিক শক্তি। তাহলে অনুমান প্রমাণ, এই যে সব শক্তিগুলো আসছে কোথা থেকে, বিবেকানন্দ এতখানি শক্তি কোথা থেকে পেলেন, তার মানে নিশ্চয়ই কিছু আছে। এইটা অনুমান করে আমরা বলতে পারি যে ভগবান আছেন। আর একটা হচ্ছে শব্দ। শব্দ হচ্ছে বিখ্যাত এইসব মানুষগুলো যে কথাগুলো বলে গেছে সেটাকে বিশ্বাস করা। হিমালয়ের উচ্চতা এতটা, একদম রাখালবাবু তিনি বলে গেলেন। তা আমরা কি মাপতে যাচ্ছি ফিতে নিয়ে? ওটাই তো ছোটবেলায় পড়লাম, বিশ্বাস করলাম হিমালয়ের উচ্চতা এতটা। যেখানে যেমনভাবে পড়ছে করে শব্দ মানে কেউ কেউ যারা স্পেশালাইজড তারা সেটাকে রিসার্চ করে ওইটা বলছেন। তেমনিভাবে ঋষিরা যখন বলছেন, এই মানুষগুলো এত ভালো মানুষ, তারা বলছেন একটা আত্মা, তিনি পরমাত্মা আছেন, আর আমাদের মধ্যে সেই পরমাত্মার ছায়াটা পড়ছে। আর যখন ছায়াটা পড়ছে সেটা পড়ছে বুদ্ধির ওপরে, আর সেই রিফ্লেকশনটা, সেই ছায়াটাতেই আমি বলছি। বেদান্তের দৃষ্টিতে আমি যে বলি, এই আমিটা কে? ওই যে সেই পরমাত্মা। ভগবান শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে উদাহরণ দিলেন, বললেন কাঁচা আমি আর পাকা আমি, দুটোই আমি। কাঁচা আমি কোনটা? ওই যেটাকে আমি বলি। আর এই যে আমি বলি সেটা আমার এই শরীরটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর শরীরটা আবার এই পরিবার সমাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো এইখানেতে আমরা যে ওটা বলছি ওটা একটা ছোট আমি, তার মানে বড় আমি আছে, তার রিফ্লেকশন। এই পর্যন্ত। তাহলে আমরা যে শুরু করলাম, আমরা একা হয়ে গেছি। কেন? কারণ আমি আমার মনের মতো বন্ধু বান্ধব পাচ্ছি না, সামাজিক পরিস্থিতি পাচ্ছি না, আমরা অনেক কিছু পাচ্ছি না। কে পাচ্ছে না? আমার মনটা পাচ্ছে না। মন পাচ্ছে না। এই যে শরীরটা, সে শুধু যায়, শরীরটা তো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সবটা তো মনের। আচ্ছা, এইবারে তাহলে মনটা কি? তখন মনটা বোঝা গেল কোনো একটা বড় চৈতন্যের তার একটা ছায়া পড়েছে, তার একটা রিফ্লেকশন হয়েছে, তাতেই আমার মন। বেশ, তাহলে আমরা সেই যে সত্যিকারের চৈতন্য, যার থেকে ওই ছায়াটা, এই রিফ্লেকশনটা এসছে, সেটাকে একবার দেখি না? এখন অনেক সময় দেখা যায় একটা বাটিতে জল আছে, জলের উপরে সূর্যের প্রতিবিম্ব পড়েছে, দেখতে একদম সূর্যের মতো, অত গোল, ছোট কিন্তু গোল। কিছুক্ষণ পরে সূর্যটা ওই জলটাকে গরম করে দিচ্ছে।
তার মানে উত্তাপটাও রয়েছে, কিন্তু ওইটাই কি সত্যিকারের সূর্য? তা তো নয়। তাহলে আমরা ওই রকমই একদম বুদ্ধি রয়েছে, বিচার রয়েছে, বিবেক রয়েছে, ভালোবাসা রয়েছে, সব কিছু আছে, অথচ তার আর একটা সোর্স আছে। এই সোর্সটাকে যদি আমরা ভগবান বলি, আপত্তি কি? ভগবানের নামটাই ভগবান বলে একটা নামকরণ করা হলো। এইবারে যদি তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করি, তখন কি হয় দেখা যাক। এই প্যান্ডামিকে আমি কি চাইছি? আনন্দ চাইছি। কিভাবে আনন্দ পাবো? না, সমাজের যেভাবে পাওয়া যায়, বিভিন্ন আমরা মিটিংয়ে যাই, সব কিছু করি, এটাতে আনন্দ পাই তো। আচ্ছা বেশ, একবার আনন্দের জন্য অন্যরকম কি করতে পারি? বাধ্য হয়ে আমরা বাড়ির মধ্যে রয়েছি, বাধ্য হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছি, আর পাগল পাগল লাগছে, সবসময় মনে হচ্ছে কি করব। সারাক্ষণ ইউটিউব ঘাঁটছি, টিভি দেখছি, করছি, কোনো রকমের সময় কাটিয়ে দেওয়া। এবারে সময়টা যদি অন্যভাবে কাটাই, দেখা যাক না, চেষ্টা করে যদি পারা যায়। তো ধরা গেল হাতে একটু সময় রয়েছে, তো অফিসের কাজকর্ম যা করা হলো, তারপরেতে এইবারেতে আমি একটু একা একা বসলাম। বাড়িতে ছেলে মেয়ে নেই, তো আমি একটু একা রয়েছি, তখন একটা জায়গা ভালো করে পরিষ্কার করে একা একা বসলাম। বসে যদি সম্ভব হয় মাটিতে যদি বসা যায়, যাকে স্কোয়াটিং বলে, তো সেই রকমভাবে যদি বসতে পারি, না হলে চেয়ারেই বসলাম, সোজা হয়ে বসলাম। বসে একটা দীর্ঘ শ্বাস নিচ্ছি, গ্রহণ করছি, ইনহেলিং অ্যাজ এ লং ব্রিদিং। যখন নিচ্ছি তখন কল্পনা করছি, এই শব্দটা কল্পনা করছি যে আমার শরীরের মধ্যে একটা এনার্জি প্রবেশ করছে, আর সেইটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আমি আমার শরীরটাকে দেখতে পাচ্ছি, আমি চেয়ারে বসে আছি কি মাটিতে বসে আছি। আমি আমার শরীরটাকে দেখতে পাচ্ছি, কিরম যেন আমার হাত, আমার পা, আঙুলগুলো, সমস্ত পিঠ, বুক, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি দেখতে পাচ্ছি। আমি আমার শরীরটাকে দেখছি, কিরম একটা আলোর জ্যোতি, সেটা একদম মাথা থেকে পা পর্যন্ত গিয়ে আমাকে উজ্জীবিত করছে। আবার যখন ত্যাগ করছি, তখন আমার মনের বেদনা, আমার শরীরের কষ্ট, সব যেন একটা কালো ধোঁয়ার মতো ওটা বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি রিফ্রেশ হয়ে যাচ্ছি। আবার সেই নিলাম, খানিকক্ষণ ধরে আছি, দেখছি কিভাবে সেইটা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে, আর সমস্ত হাত পা সব কিছু কেমন ফ্রেশ হয়ে যাচ্ছে। আবার ধীরে ধীরে আমার শরীরের সমস্ত ব্যথা, বেদনা, দুঃখ সবটাকে বার করে দিচ্ছে। এই রকম করে বসে বসে, নাক টিপতে হবে না, কোনো কিছু না, শুধু দীর্ঘ শ্বাস নেওয়া, এবং এই শ্বাসটা মাথা থেকে একেবারে টো পর্যন্ত, গোড়ালি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এইটাকে কল্পনা করা। কিভাবে করব? একটা আলো ধারা চলেছে সমস্ত শরীর ব্যাপী, আর যখন বেরিয়ে যাচ্ছে তখন একটা কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে, আর আমার খুব ভালো লাগছে। 11 বার করলাম, বুঝলেন? তাহলে এই যে বসাটা হলো, আমি আপনাদের আস্তে অল্প অল্প করে একটু ধ্যান শেখাবার চেষ্টা করছি। যেমন আমরা বসা, সেটাকে বলে আসন। এরপরে এই যে নিঃশ্বাস নিচ্ছি আর প্রশ্বাস ত্যাগ করছি, এটাকে বলে প্রাণায়াম। প্রাণ মানে হচ্ছে বায়ু, তাকে আয়াম বা সংযত করা। কিভাবে সংযত করছি? আমি ওটাকে নিলাম, নেবার পর সারা শরীরের মধ্যে নিয়ে গেলাম, আবার আস্তে আস্তে করে, যেমন একটা সাদা কাপড় দিয়ে নোংরা জায়গা মুছলে কাপড়টা কালো হয়ে বেরিয়ে আসে, নোংরা হয়ে, আবার ধুয়ে টুয়ে আবার সেই কাপড়টা দিয়ে মুছছি, এরকমভাবে ফ্রেশ এয়ারটা নিচ্ছি, সেইটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে আলোর মতো, আবার ধীরে ধীরে শরীর থেকে সমস্ত ময়লাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে।
11 বার করলাম। এটা যেই করতে পারবো তখন মনটা হালকা হয়ে যাবে। এইবারেতে আমি আমার মনটাকে আমার ঠিক মাথার ওপরটাতে নিয়ে এলাম, একদম সেন্ট্রাল প্লেসে, এবং মনে করলাম যে ওখানে একটা ফুল রয়েছে, যে ফুলটার রং সাদা। সেই সাদা ফুলটা ওপর দিকে করেছিল, এবার আস্তে আস্তে সেটা উল্টো দিকে হয়ে গেল। আমার মাথার মধ্যে ফুলটা ঘুরে উল্টো দিকে হলো। আমি দেখতে পাচ্ছি আমার মাথার উপরে একটা ফুল, কল্পনা, খুব স্ট্রং কল্পনা করছি। আর ফুলটা সাদা, পাপড়িগুলো অসংখ্য পাপড়ি, প্রায় 1000 পাপড়ি, গুনতে হবে না, শুধু দেখতে হবে। অসংখ্য সাদা সাদা পাপড়ি, সুন্দর ফুলটা উল্টো দিকে, আর তার থেকে টপ টপ করে একটু মধু ঝরে ঝরে পড়ছে, এবং সেইটা ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে দিয়ে, শীত দাঁড়ার মধ্যে দিয়ে একদম শীত দাঁড়ার নিচে পৌঁছে যাচ্ছে, যেটাকে আমরা ওই সবসময় যোগীরা বলেন ওইটাই হচ্ছে শক্তির আসল মূল আধার। আধার মানে যেটাকে ধারণা করে, যে ধারণা করে, আর মূল মানে গোড়া। তাই মূলাধার একসঙ্গে করে বলা হলো মূলাধার। এই মূলাধার থেকে ওইটা গিয়ে গিয়ে পড়ছে, আর ধীরে 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 সেখানে একটা আলোড়ন হচ্ছে এই শীত দাঁড়ার একদম গোড়াতে গিয়ে। আপনি চোখ বুজে কল্পনা করছেন, আর খুব একটা আনন্দ হবে। তারপরে সেইটা ধীরে ধীরে একটা আগুনের মতো একটু উত্তাপ অনুভব করছেন। তখন দেখছেন কীরকমভাবে একটা আগুনের শিখার মতো ওই মধুটা পড়েছে, ড্রপ ড্রপ করে সেটা চলে যাচ্ছে, আর ওই শিখার মতো ধীরে ধীরে আগুনটা আপনার শীত দাঁড়ার মধ্যে দিয়ে সোজা উঠে আসছে, ধীরে 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 ধীরে। তখন এই 7টা ওখানে স্টেজ রয়েছে। তো প্রথমেই একটা ধীরে ধীরে 3টে পেরিয়ে চলে এলো হৃদয়ের কাছে। ওখানে এসে দেখলেন যে আর একটা ফুল রয়েছে, পদ্ম ফুল যদি কল্পনা করতে পারেন। সেই ফুলটা লাল রঙের, মাথার যে ফুলটা সাদা রঙের, সেইটা উল্টো করে ঝুলছে, আর তার থেকে ওই ড্রপটা পড়ছে। আর সেই ড্রপটা আপনাকে উজ্জীবিত করলো। 2, 3, 4টে, ধীরে ধীরে শক্তিটা জেগে উঠলো, আগুনের শিখাটা সেইটা চলে এসছে এবারে উপরের দিকে এসে হৃদয় পর্যন্ত, এবং হৃদয়েতে একটা লাল পদ্ম ফুল। এই লাল পদ্ম ফুলের ওপরে কি অদ্ভুত একটা আলো জ্বলছে, একটা প্রদীপ জ্বলছে, মাটির প্রদীপ লাল পদ্ম ফুলের উপর রয়েছে। সমস্ত আপনার হৃদয়টা আলোকিত হয়ে রয়েছে। আপনি ফুলটা দেখতে পাচ্ছেন, প্রদীপটাকে দেখতে পাচ্ছেন, প্রদীপের শিখাটা জ্বলছে দেখতে পাচ্ছেন, অল্প অল্প শিখাটার রিফ্লেকশন পড়েছে এই প্রদীপের মধ্যে রাখা তেলটা, ওটা দেখতে পাচ্ছেন। সুন্দর লাগছে, ভালো লাগছে। চুপ করে এবারে দেখলেন ধীরে ধীরে ওই প্রদীপটা নেই, ফুলটা নেই, শুধু ওই শিখাটা রয়েছে। আর ওই শিখাটা, আলোর শিখাটা ধীরে ধীরে সমস্ত শরীর ব্যাপী আপনাকে ঢেকে ফেলছে। একটা উজ্জ্বল আলো আপনার যে শরীরটা, সেই শরীরে আমাদের হাড়, মাংস, রক্ত কিচ্ছু নেই, শুধু আলো আর আলো। দেখছেন যে পুরো এই প্রদীপটা ধীরে ধীরে, সমস্ত প্রদীপটা, আপনি নেই, শুধু প্রদীপটা ওখানে রয়েছে। এবার একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। কিসের আনন্দ? হালকা হয়ে যাচ্ছে শরীর আর মনটা। পৃথিবীর কোনো চিন্তা নেই, কোনো উদ্বেগ নেই, শুধু ওই আলোটাকে আমি অনুভব করছি। আলোর মধ্যে মিশে গিয়ে দেখছি আমি আকাশে, আমি বাতাসে, আমি পৃথিবীর সর্বব্যাপী ছড়িয়ে পড়ছি। এ কি বিশাল আলোটা! ওই যে ছোট্ট
ছোট্ট সূর্যটা ছিল একটা জলের মধ্যে, সেইটা এখন আসল সূর্যের কাছে পৌঁছে গেল। এইটা যদি আমরা 10 মিনিট একটা বাড়িতে বসে কল্পনা করতে পারি, তাহলে খুব ভালো হবে। দেখবেন একদম উত্তেজনা থাকবে না, শরীর মন শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। এইটা ভাবে এই প্যান্ডামিকের সময় আপনার ধ্যানের ক্ষমতাটাকে বাড়িয়ে নিন। বসা, তারপরে নিঃশ্বাসটাকে নেওয়া, নিঃশ্বাসটা জোরে জোরে করে নিচ্ছেন, লক্ষ্য করছেন সারা শরীর ব্যাপী একটা এনার্জি। তারপরে যখন ত্যাগ করছেন, সব জায়গা থেকে নোংরাগুলো নিয়ে চলে যাচ্ছে। আমার পায়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা, সব চলে যাচ্ছে। শরীরটা হালকা হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। মনের মধ্যে হিংসা নেই, ক্রোধ নেই, রাগ নেই, কোনো কিছু নেই। মনটাকে শুদ্ধ পরিষ্কার করে দিল। আপনি ধীরে ধীরে শিশুর মতো শুদ্ধ পবিত্র হয়ে গেলেন। এর পরেতে ওই মাথাতে চিন্তা করতে হবে ওই ফুলটা সাদা ফুল, তারপরে সেই অমৃতক্ষরণ হচ্ছে। সেই অমৃতক্ষরণেতে আপনার মূলাধারের শক্তি জেগে উঠছে। সেই শক্তি আপনাকে আবার পৌঁছে দিচ্ছে হৃদয়ে। এই হৃদয়েতে আপনি লাল একটা ফুলের ওপরে আলো দেখতে পেলেন, যে আলোটা সমস্ত শরীর এবং পরিবেশটাকে ঢেকে দিল। এটা ধ্যান। এটা যদি করতে পারেন 10 মিনিট, এই কথাগুলো শুনতে শুনতে আর যত বেশি কল্পনার মধ্যে ডুবে যেতে পারবেন, তত দেখবেন একটা আনন্দে। তারপরে যখন চোখটা খুলবেন, ধীরে ধীরে আপনি তো প্রথমে মনে হবে আপনি নেই, তো সেটা একটা অসাধারণ আনন্দ। তারপর আপনার অস্তিত্ব ফিরে আসছে। আপনি ধীরে ধীরে ফিল করছেন আপনার পা, হাত, শরীর, মন। তখন আস্তে আস্তে করে তাকাচ্ছেন, দেখছেন, চট করে উঠে পড়বেন না। যেখানে বসে আছেন, চেয়ারে হোক বা আসনে, দুম করে উঠে পড়বেন না। আস্তে আস্তে দেখবেন, ধীরে ধীরে মনে হবে হ্যাঁ এই তো আবার হাত পাগুলো সচল হয়েছে, আমি দেখতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। তখন ধীরে ধীরে উঠে পড়বেন। এটা করে দেখুন, এটাতে আপনার আধ্যাত্মিক শক্তি অনেক বেশি শক্তিশালী হবে। আর যদি একটু ভালো বই পড়া যায়, কোন বইগুলো? যেমন একটা বই আছে, ঠাকুরের যিনি শিষ্য ছিলেন, যার ঠাকুরকে বলতেন আমার ছেলে, তাকে বলতেন রাজা মহারাজ। স্বামীজি নাম দিয়েছিলেন, রাখাল নাম ছিল রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ। ওর একটা বই আছে প্রশ্ন উত্তরে, খুব সুন্দর। আর একটা আছে বিরজানন্দজি মহারাজ। এই বইগুলো বোধহয় আমাদের এখানে আছে, ইংলিশে অবশ্য, কিন্তু বাংলাতে তো এখানে অতটা হয় না। তো ইংলিশে বইগুলো পাবেন, আর বাংলাতে আপনি উদ্বোধনে গেলে বা অনলাইনে সব পেয়ে যাবেন। ছোট্ট ছোট্ট বই, একটু প্রশ্ন উত্তর, কিন্তু খুব সুন্দর। এক পাতা পড়বেন, একটা প্রশ্ন একটা উত্তর পড়ে নেবেন, ব্যাস হয়ে গেল। একটা সময় রাখবেন একটু মিউজিক শোনার জন্য, খুব ভালো গান কিংবা খুব সুন্দর বাজনা। যে বাজনাটা আপনার মনটাকে শান্ত করবে। এই প্রচণ্ড যে মিউজিকগুলো যেটাকে উত্তেজিত করে, ওইটা নয়। বাঁশি শুনছেন, সেতার শুনছেন, কিংবা সুন্দর ভজন শুনছেন, একটা গান শুনছেন। ক্লাসিক্যাল মিউজিক যদি ভালো লাগে, ক্লাসিক্যাল মিউজিক শুনলেন। একা একা খুব সুন্দর লাগবে। এইগুলো হচ্ছে আপনার আধ্যাত্মিক জীবনটাকে গঠন করতে খুব সাহায্য করবে। আর একটা যখন প্র্যাকটিক্যাল, যেটাই আপনি খেতে যাচ্ছেন, খাবার আগে মনে মনে কল্পনা করবেন, যদি কোনো দেবতাকে আপনি ভালোবাসেন, দেবীকে ভালোবাসেন, একেবারে যদি কিছু না, তাহলে হিমালয়কে উদ্দেশ্য করে বা মা গঙ্গাকে, গঙ্গা ধারাকে উদ্দেশ্য করে একটু প্রথমে মনে করবেন আমি দিচ্ছি, তারপরে সেটা গ্রহণ করবেন। যারা ভগবানকে বিশ্বাস করেন, তখন বলবেন ঠাকুর তুমি একটু খাও, মা তুমি একটু খাও, তারপরে নিজে গ্রহণ করবেন। খাবার সময়তেও ভগবানের চিন্তা হলো, অন্য সময় এটা হলো, একটু বই পড়া হলো,
সব মিলিয়ে আপনার 1 ঘন্টা যথেষ্ট। গান শোনা হলো, ভজন টজন হলো, ধ্যান হলো, বই পড়া হলো, টোটাল যদি 1 ঘন্টার সময় আপনি দেন সারা দিনে, আপনার দেখবেন অদ্ভুত একটা আনন্দে মনটা ভরে গেছে। আর ওই যে ধ্যানটা করছেন, ওই যে বইটা পড়ছেন, ওই ধ্যানটা করবার পর আস্তে আস্তে উঠে সঙ্গে সঙ্গে দূরে চলে না গিয়ে একটু গান শুনবেন, তারপরে একটু ভালো বইটা পড়বেন, পরে সমস্ত মনটাকে ওই 1 ঘন্টার মধ্যে একটু রেখে দেবে, তারপরে আবার স্বাভাবিকভাবে যেমন হয় সেরকম। কিন্তু করে দেখুন, তখন আপনার মনটা না বারবার টানবে ওই 1 ঘন্টার দিকে। 24 ঘন্টার মধ্যে যদি আপনার মনটাকে আপনি 1 ঘন্টা একটু সময় দেন, আপনার মন আপনাকে আনন্দে ভরিয়ে দেবে। বাকি 24 ঘন্টার মধ্যে আপনি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমন, বাকি সময় আপনি কাজ করুন, অন্যান্য সব কিছু করুন, বন্ধু বান্ধবদের ফোন করুন, টিভি দেখুন, নিউজ দেখুন, সব নর্মাল। কিন্তু ওই 1 ঘন্টা শুধু আপনি আপনার মনটাকে দিন, তখন দেখবেন আপনার প্যান্ডামিক মনেই হবে না, আপনি বিচ্ছিন্ন বলে মনেই হবে না। তখন খালি মনে হবে আমি একলা থাকতে পারলেই ভালো। তখন এই একাকিত্বটা আপনাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দেবে। তো এই প্যান্ডামিকের সময় আপনি নিজেই নিজের মনের বন্ধু হয়ে যান। গীতা শ্লোকটা বলে শেষ করি, খুব সুন্দর ওইখানেতে বলছে, ঊর্ধ্বরেত আত্মনা আত্মানম। এখানে আত্ম শব্দের অর্থ হচ্ছে মন। আত্মা শব্দটা অনেক রকম ব্যবহার হয়েছে। ঊর্ধ্বরেত আত্মনা আত্মানম না আত্ম অবসাদয়েত, আত্মৈব আত্মনো বন্ধু, আত্মৈব রিপু আত্মনা। আপনার মনটাকে আপনার বন্ধু বানিয়ে নিন। কেউ আমাকে দুঃখ দেয়নি, কেউ অপমান করেনি, কেউ কোনো কষ্ট দেয়নি, শুধু মুধু আমি এটা ভাবছি আমি আমার মনের বন্ধু, আমি আনন্দে আছি সব সময় সব পরিস্থিতিতে। যেই মনটাকে বন্ধু বানিয়ে নেবেন, মনের একটা অসাধারণ শক্তি আছে। কেন? ওই মনটা তো আসলে যিনি সেই সুপ্রিম মাইন্ড, যেটাকে ব্রহ্ম বলা হয়, তারই তো রিফ্লেকশন। সুতরাং যেই মনটা বন্ধু হয়ে গেল, তখন দেখবেন আপনি আনন্দে থাকবেন, খুব ভালো লাগবে। তো ভালো লাগলো, আপনার এইটাই মনে হচ্ছিল আপনাদের সঙ্গে একটু বলি। একেবারে ভয় পাবেন না, কোনো কিছু নেই। যতদিন থাকবো আনন্দে থাকবো, এবং আশেপাশে যারা আছে তাদের সবাইকেই আনন্দে দিয়ে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা। শান্তি শান্তি শান্তি। স্বামীজিকে জানাই আমাদের অশেষ কৃতজ্ঞতা। স্বামীজির এই কথাতে মন ভরে গেল। এই কথাগুলো শুনে অনেক কিছু জানলাম। আমি আপনাদের কথা জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছে, মনটা খুব ভালো লেগে গেল। তাই এবার চলুন, আগে যেটা বলেছিলাম, আজকে একটু ভক্তিগীতির গানের ব্যবস্থা রাখা হবে। তো আজকে আমাদের সঙ্গে এই ভক্তিগীতির জন্য একজন খুব সুগায়িকা আছেন। ওর নাম হচ্ছে অনন্যা ঘোষ। অনন্যা প্রথমে করবে একটা মহামন্ত্র স্তোত্রের গান, ও পরে 2খানা ভক্তিগীতি ভজন। তো চলুন অনন্যার কাছ থেকে প্রথমে শুনি প্রথমে স্তোত্র গান এবং পরে 2খানা ভজন গান। when
विधि पाऊं तो है प्रभु कहे तो मन को पाले आ जाएगा मोही तोरा मन दर्पण कहलाए तोरा मन दर्पण कहलाए भले बुरे सारे कर्मों को देखे और दिखाए तोरा मन दर्पण कहलाए तोरा मन दर्पण मन ही देवता मन ही ईश्वर मन से बड़ा न कोई मन ही देवता मन ही ईश्वर मन से बड़ा न कोई मन उजियारा जब जब फैले जग उजियारा हो इस उजले दर्पण पे प्राणी धूल न जमने पाए तोरा मन दर्पण कहलाए तोरा मन दर्पण कहलाए भले बुरे सारे कर्मों को देखे और दिखाए तोरा मन दर्पण कहलाए तोरा मन दर्पण कहलाए तोरा मन दर्पण অনন্যা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার গান ও স্বামীজির কথা আজকে এই সন্ধ্যাটাকে আমাদের কাছে খুব মনটাকে ভালো করে দিল। আমাদের কাছে অনেক দিন মনে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে আজকের সন্ধ্যাটা। আচ্ছা, আসুন এবার পরিচয় করিয়ে দিই অনন্যার এই গানের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করেছিল। কিবোর্ডে ছিলেন সহিল শামসি, তবলাতে ছিলেন সৌরভ বিশ্বাস, ব্যাকগ্রাউন্ড গিটারে, যদিও আপনারা গিটার ওকে দেখতে পাননি কিন্তু ওর শুনতে পেয়েছেন, অঞ্জন ঘোষ। আর আজকের এই অনন্যার প্রোগ্রামটা রেকর্ডিং এবং এডিটিং করেছেন অঞ্জন ঘোষ। আরেকজনকে আজকের এই প্রোগ্রামের ব্যাপারে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই, সে হচ্ছে আমাদের মালবিকা পালিত, ঝুমুর। ঝুমুর এই স্বামীজির প্রোগ্রামের ভিডিওর কোঅর্ডিনেশন করা বা অনন্যার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ঝুমুরের অক্লান্ত পরিশ্রমের জন্য সম্ভব হয়েছে। ঝুমুর, তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারে। আর ধন্যবাদ জানাতে চাই আমাদের বিএজিসি টেকনিক্যাল টিমকে, বিশেষ করে ভাস্কর চক্রবর্তী ও জয়ন্ত মুখার্জি এবং অন্যান্যরা। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভিডিও এডিটিং করা, রেকর্ডিং করা ঘন্টার পর ঘন্টা ধরে ভাস্কর এবং ওদের গ্রুপ এইটা করে এবং রেডি করে এই ব্রডকাস্টিং এর জন্য। তাই আমাদের সবার পক্ষ থেকে ভাস্কর, জয়ন্ত এবং ভাস্করের গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা বিএজিসির সদস্য, যারা আপনারা রেগুলার বেসিসে আমাদের এই সেমিনার প্রোগ্রাম দেখছেন, আমাদের এনকারেজ করছেন। আপনাদের জন্য এই প্রোগ্রাম করা, আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে।
ভবিষ্যতে আরো সেমিনারের জন্য অনেকগুলো প্রোগ্রাম আমরা রেডি করেছি, প্রত্যেক মাসে একটা করে থাকবে। তাই আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, আপনাদের জন্য এগুলো করা। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি দীপক ঘোষ। নমস্কার।